সোমবার দুপুর 3:30টায় তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন অধিবেশনের 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তির উপর আলোচনায় চলমান জ্বালানি সংকট নিয়ে কথা বলেন জ্বালানি মন্ত্রী। স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন, অর্থাৎ সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে। পর্যাপ্ত জ্বালানি থাকায় অন্য দেশের মতো এখনও রেশনিংয়ের পথে হাঁটছে না বাংলাদেশ, এমনটা জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় গ্রাহকদের সচেতন হতে হবে। প্রয়োজনীয়তে জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই ধরনের অপকর্মের রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরও কঠোর হতে দ্বিধাবোধ করবে না। এদিকে সাংবিধানিক আইনের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সুরক্ষার আশ্বাসের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সুখের বিষয়, সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছি।